বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্ঘাং বন্দামি অহং বন্দামি সাবদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্ঘাং বন্দামি অহং বন্দামি সাবদা তাতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্ঘাং বন্দামি অহং বন্দামি সাবদা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বুদ্ধ পূর্ণিমা তিনটি স্মৃতি নিয়ে উদযাপিত হয়: বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং নির্বাণ লাভ। এই তিন স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা তিথিতে সমগ্র বৌদ্ধ সমাজ পালন করে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য, বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে বুদ্ধের দর্শনের কিছু বিষয় আলোচনায় আসবে। আর এই বিষয়গুলো আলোচনা করার জন্য তিনজন বিশিষ্ট অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত হয়ে। আর তারা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আছেন শিক্ষাবিদ প্রফেসর জিতেন বড়ুয়া, আছেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। আমি ডক্টর বড়ুয়া আপনার মধ্য দিয়ে আলোচনা সূত্রপাত করতে চাই। এই যে আমরা বললাম বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা উদযাপিত হয়। এই পূর্ণিমা উদযাপনের বৈশিষ্ট্যটা কোথায়? এটা কতটা ধর্মীয় বিষয়কে নিয়ে আসা, না এটা একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে? বুদ্ধ পূর্ণিমা শুধু বুদ্ধ পূর্ণিমা হিসাবে এটা খ্যাত নয়। আজ থেকে 2500 বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 অব্দে যে গৌতম বুদ্ধ পৃথিবীতে এসেছিলেন, তার আসার আগমনের ভিতর দিয়ে একটি মানব সভ্যতার উন্মেষ ঘটেছিল তখনকার ভারতবর্ষে। মানুষ মানুষকে পছন্দ করতো না, মানুষ মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করত, মানবতা অনেক দূরে ছিল। এই সকল বিষয় গৌতম বুদ্ধের জীবন দর্শনে আমরা এটা মূল্যায়ন করতে পারি। তো সেই দিক থেকে এখানে শুধু আমরা পূজা পার্বণ হিসাবে এটাকে দেখব না, পাশাপাশি এটা সমাজ জীবনের যে একটা বৈষম্য দূর করার, যে শ্রেণী বৈষম্য, ধর্ম বৈষম্য, মানুষ মানুষকে ভালোবাসবে, ভ্রাতৃত্ব আপন করে নেবে, এই যে মানবিক মূল্যবোধের শিক্ষা, মানুষ হিসাবে যে পরিচয়ের যে একটা বিশাল শিক্ষা, এর মধ্যে আমরা এটা পাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটি অন্য এক প্রসঙ্গে আমরা এইভাবে আসি যে বুদ্ধের যে বাণী, বুদ্ধের যে দর্শন, সেটা আমরা যে উৎসব এবং যে লোকাচারের কথা বলছি, সেটা এখন আপনার দৃষ্টিভঙ্গিতে বা আপনার দৃষ্টিতে কোন পর্যায়ে আছে বলে মনে হচ্ছে? এই ত্রিস্মৃতি বিজয়তের মধ্যে ধরেন দুইটা খুবই গুরুত্বপূর্ণ। জন্ম সকলেরই হয়, আমার আপনার সকলেরই জন্ম হয়, মৃত্যুও হবে অবধারিত। তো এখানে হচ্ছে যে গৌতম বুদ্ধের যে বুদ্ধত্ব লাভ, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মহানির্বাণ লাভ এই তিথিতেই। এই দুটাই হচ্ছে উনি আর কোনোদিন ওনার আত্মা আর নতুনভাবে কোনোদিন মানে প্রাণী হিসাবে রূপ লাভ করবে না, এই জন্য উনি মহানির্বাণ লাভ করেছেন, যেটাকে আমরা সাধারণ ভাষায় পুনর্জন্ম বা জন্ম বলি। আরেকটা হচ্ছে যে জ্ঞান, যে অন্ধকারকে ভেদ করে যে জ্ঞানের আলো জ্বালাইছেন, যে বুদ্ধত্ব লাভ, এনলাইটেনমেন্ট যেটাকে বলা হয়, সেটা দিয়ে উনি মানব জীবনকে আলোকিত করেছেন। এবং এটার ভিতর দিয়েই মানুষের যে বিদর্শন ভাবনার প্রশ্ন, আজকে সারা বিশ্বে যে বিদর্শন ভাবনার বিষয়টি আসছে, এই জায়গা থেকে চিত্তকে পরিশুদ্ধ করা, অর্থাৎ এখানে বিশেষভাবে দর্শন করার বিষয়টা, নিজেকে নিজে দেখার, জানার বিষয়টি, যার ফলে এখন বিদর্শন ভাবনার যে বিষয়টি, সেই বিদর্শন ভাবনার বিষয়টিতে চিত্তকে পরিশুদ্ধ করা, চিত্তকে সংযত করা। চিত্ত কিন্তু সবসময় চঞ্চল থাকে, এই চঞ্চল চিত্তকে যদি সংযত করা যায়, তখন সেই জায়গার মধ্যে নতুন আত্মার সন্ধান অনেকে পায়। যে জন্য বিদর্শন ভাবনার ভিতর দিয়ে অনেকে নতুন নতুন চেতনাবোধে জাগ্রত হয়। সে হতে এটা একটা দর্শন আমি বলবো, যেটা বৌদ্ধ দর্শন মানে এটাকে মূলত বুঝায় জীবন দর্শন। আরেকটা দিক আছে
যে আচার, যে আচার আর লৌকিকতা, যে লৌকিকতায় এখন আমাদের বৈশাখী পূর্ণিমাতে যে ত্যাগের মহিমা উদ্দীপ্ত হওয়া থেকে অনেকটা আমাদের লোকাচারে আমাদের ভরপুর থাকে, যে ওই দিন আমরা যাব, বন্দনা করব, আমরা বৌদ্ধ পঞ্চশীল প্রার্থনা করব বা অষ্টশীল প্রার্থনা করব। এটার ভিতর দিয়ে এক ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি হয়, যেটা আনুষ্ঠানিকতা যেটাকে বলা হয়। এই সামাজিকতার ভিতর দিয়ে কিন্তু আমাদের পরস্পরের মধ্যে এক ধরনের নৈকট্য আদান প্রদান হয়, আমরা পরস্পরের মধ্যে পরস্পর ভাব প্রদান আদান প্রদান করতে পারি। এটা ইতিবাচক দিক আছে। এই উদযাপনটা ধরেন আপনার কি বুদ্ধের সময় থেকেই হয়ে আসছে, অর্থাৎ বুদ্ধ যখন জীবিত ছিলেন নির্বাণের আগে, তখন কি তার জন্ম এবং বুদ্ধত্ব লাভ বিষয়টা বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়েছিল? বুদ্ধ পূর্ণিমা হিসেবে এভাবে পালিত হতো না। তখনকার বুদ্ধের সময়কার যে এটা, তখন তারা নিজেরা বেশিরভাগ ধ্যান সাধনা ইত্যাদি নিয়ে পূর্ণিমা উদযাপন নিয়ে তারা ব্যাপৃত থাকতো না। বুদ্ধ তখন তার শিষ্যদেরকে বলতো যে নিজেই নিজের নির্বাণ অর্জনের চেষ্টা করো, নিজেই আত্মাহি আত্মাহিং নাত কুহি নাত পরশিয়া, নিজেই নিজের নাত, নিজেই নিজের শ্রেষ্ঠ ত্রাণকর্তা, অন্য কারো আশ্রয়ের কথা বলে নাই। সেজন্য তারা বিভিন্ন জায়গায় বৃক্ষমূলে, অরণ্যে, শূন্যাগারে ধ্যান সমাধি করে নিজেরা নিজের উন্নয়নের জন্য তারা চেষ্টা করতো। এখানে শুধু আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটি তুলছেন, যে বুদ্ধের জীবদশায় কিন্তু বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হতো না এবং তখন প্রয়োজনও ছিল না, কারণ বুদ্ধ জীবিত ছিলেন, বুদ্ধের ধর্ম বাণীগুলো ছিল জীবিত। সেখানে বুদ্ধের যারা শিষ্য প্রশিষ্য যারা ছিলেন, তারা সকলে কিন্তু বুদ্ধের সান্নিধ্য পাওয়ার, বুদ্ধের স্পর্শে আসার এবং বুদ্ধের সবকিছুকে লাভ করার কিন্তু সেরকম একটা পরিস্থিতি বা সেরকম একটা সুযোগ ছিল। কিন্তু তার পরবর্তীতে যে অবস্থাটা, সেখানে বুদ্ধ নেই, বুদ্ধের পরবর্তী যে শ্রেষ্ঠ সংঘরা ছিল এবং সাংঘিক ব্যক্তিত্বরা ছিল তারাও কিন্তু নেই। এর পরবর্তী যে অবস্থা, এই জন্যে ধীরে ধীরে যে জন্মতিথিগুলো যে মানুষকে যে সামনের দিকে এগিয়ে নেয় এবং তার জীবন দর্শন সম্পর্কে সচেতন হওয়ার জন্যে মানব জগৎকে যে একটা সুন্দর একটা প্রতীক হিসাবে যে একটা নির্দেশনা দান করে, এই জন্যে পরবর্তীতে তিথিগুলো, কারণ মহাপুরুষদের তিথিগুলোকে সামনে নিলেই সেখানে কিন্তু মহাপুরুষের কতগুলো গুণ, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেখানে চলে আসে। এক্ষেত্রে যদি আমরা এভাবে বলি, যেমন যে পূজার কথা বলা হয়, সামনে মূর্তি থাকে, তো প্রকৃতপক্ষে তো আমরা মূর্তিকে পূজা করি না। বৌদ্ধ ধর্মে কিন্তু মূর্তি পূজা নেই এবং মূর্তির আবির্ভাবও হয়েছে বুদ্ধ আমলে হয় নাই। বুদ্ধ মহাপরিনির্বাণে 500 বছর পরে সেখানে গান্ধারা শিল্পীরা প্রথম বৌদ্ধমূর্তির প্রচলন করেছে। সেই বৌদ্ধমূর্তিটার ভিতরে কতগুলি লক্ষণ আছে, 32 প্রকার মহাপুরুষ লক্ষণ, 89 প্রকার অনুব্যঞ্জন লক্ষণ বুদ্ধের ছিল। সেই লক্ষণগুলি পরিপুষ্ট করে বুদ্ধকে তারা যারা দেখেন নাই, বুদ্ধকে মানসিক চোখে দেখার জন্য একটা কল্পনা করে এটা তৈরি করা হয়েছে এবং বুদ্ধ মূর্তির সামনে বুদ্ধরা মূর্তি পূজা বা পূজা করার কোনো বিধান কিন্তু নাই। এই যে ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কিন্তু এই যে মূর্তি, এটা কিন্তু বৌদ্ধ সংস্কৃতি নয়। এটা যেহেতু ভারতবর্ষের একটা সংস্কৃতি, এটা কুষাণ বংশে হয়েছিল। কুষাণ বংশের প্রথম সম্রাট কনিষ্ক গৌতম বুদ্ধের এই মূর্তি তৈরি করে, তখন কিন্তু মহাযান, বৌদ্ধ ধর্মের দুটি শাখা আমরা সবাই জানি, আপনিও জানেন, মহাযান এবং হীনযান। তো মহাযানদের মধ্যে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের যান, তন্ত্রযান, বজ্রযান, সহজিয়া, শাখা প্রশাখা অনেক বিভক্ত ছিল। তখন কিন্তু দেবদেবীর প্রাধান্য সেখানে এসেছিল। তারা প্রার্থনা করত, সেখানে দেবদেবীর কাছে প্রার্থনা করত, তাদের মনোবাসনা পূর্ণের জন্য। মানুষের তো অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, তারা চিন্তা করলো যে সেই দেবী শক্তি থেকে, দেবশক্তি থেকে যদি আমরা এটা পেতে পারি। গৌতম বুদ্ধের সবচেয়ে বড় দর্শন হচ্ছে কিন্তু আত্মদর্শন, আত্মশক্তির উদ্ভাবন, আত্মনির্ভরশীলতা। আমার মধ্যে এত অনন্ত শক্তি, আমি অনেক কিছু করতে পারি। আমার সেই মেধা, প্রচেষ্টা, ধৈর্য, বীর্য, বিনয়, আমার মধ্যে অনেক কিছু আছে সম্ভাবনা। এগুলোকে যদি আমরা সঠিকভাবে, এই জন্য বলা হয়েছিল যে অরিয়ট্টঙ্গিক মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় বিধান নীতি হচ্ছে 8টি বিশুদ্ধ পথ: সম্যক বাক্য, সৎজীবিকা, সৎস্মৃতি, সদ্জ্ঞান,
সৎচিন্তা, এরকম 8টি পর্যায়ে মানুষের জন্য আছে। আমরা যদি সকল সময় যদি সৎ চিন্তা করি, সদ্বাক্য ভাষণ করি, সৎজীবীকে নির্বাহ করি, আমার জীবন আচারের মধ্যে প্রতিদিনের প্রতি মুহূর্তে যদি আমার এই কর্মটা যদি কুশল হয়, সৎ হয়, রাইট, হ্যাঁ। এবং আমার মনে হয় এই যে এটাই সৎ হচ্ছে চিন্তার সবচেয়ে কথাটা, বড়। দ্যাট ইজ অলসো আজকের এই মুহূর্তের জন্য খুব প্রয়োজন, খুবই প্রয়োজন, ইজ ভেরি রেলেভেন্ট। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আসছি। আমরা যেটা বলছিলাম, যেটা কিছুক্ষণ আগেও আপনিও কিছুটা আলোচনা করেছেন, একটু সূত্র ধরে বলা যায় যে সামাজিক ভারসাম্যের যে ব্যাপারটা রয়েছে, এবং বারবারই যে ডক্টর বড়ুয়া বললেন, জিতেন বড়ুয়া বললেন যে আপনার যে মোহমুক্তির বিষয়টা, যে লোভ নয়, যে ত্যাগের ব্যাপারটা, কারণ ভারসাম্যপূর্ণ একটা সমাজ ব্যবস্থার জন্যে এই ফিলসফিটা বর্তমান পর্যায়ে, আপনি এখন রাষ্ট্র পরিচালনার সঙ্গে রয়েছেন, এই অ্যাঙ্গেল থেকে আপনার এই অবস্থান থেকে বিষয়টা কতটুকু বাস্তবসম্মত এখন? আমি বিষয়টাকে এইভাবে দেখছি, জ্ঞান সবসময় বিকাশমান, এটা স্থবির বিষয় নয়। এবং এই জ্ঞানের সাথে সামাজিক জ্ঞান, প্রাকৃতিক জ্ঞান, দুটাই জ্ঞানই এটার সাথে পরিপূরকভাবে জড়িত। আমরা মানুষ হিসাবে যখন আমরা চিন্তা করি, সমাজ দ্বারা আমরা পরিচালিত হই, এবং এই সমাজের মধ্যে সমাজের ভালো দিকগুলো দ্বারা যেমন আমরা প্রভাবিত হই, খারাপ দিকগুলো দ্বারা প্রভাবিত হতে বাধ্য। সেই জায়গা থেকে বাজ বিচার করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হচ্ছে। এবং এইখানেই আমরা বৌদ্ধ দর্শনের মধ্যে মানবিক গুণাবলী, মানবিক দিকগুলোকে অত্যন্ত পরিষ্কারভাবে দেখতে চায়। এবং এখানে আরেকটা বিষয় আছে, সম্মুখ দৃষ্টি, সম্মুখ জ্ঞান যেটা বলা যায়, অথবা সৎচিন্তা, সৎকর্ম, সৎজীবিকা, এই বিষয়গুলি। এবং এই বিষয়গুলিকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে সমাজের মধ্যে এটার একটা সুস্থ প্রতিফলন ঘটবে, এবং এই জায়গায় একটা সামাজিক ভারসাম্য থাকবে। এবং এই সামাজিক ভারসাম্যটা সমাজের অগ্রগতির ক্ষেত্রে, সমাজকে আধুনিক করার ক্ষেত্রে, সমাজকে গণতান্ত্রায়ন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রিয় দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাব। বিরতির পর আবার ফিরে আসব এই অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। গত এক দশক ধরে বা তারও কিছু বেশি সময় ধরে পরিবেশ আন্দোলনের যারা প্রবক্তা, তারাও বলছেন যে সকল প্রাণীর বেঁচে থাকার একটা অধিকার আছে, এবং সকল প্রাণী এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করে। সকল প্রাণী মিলেই তো এই পৃথিবী। তার জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করেছে, কিন্তু তার 2526 বছর আগে বৌদ্ধ যে গাছের প্রাণ আছে এটা উপলব্ধি করে বৌদ্ধ ভিক্ষুদেরকে বলছে গাছের পাতা ছিঁড়াটা পাপ হবে, গাছকে বিনা প্রয়োজনে এটা নষ্ট করা যাবে না। তাহলে কি জন্য করছেন? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, যেটাকে আমরা বলি এখন ইংরেজিতে ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করার জন্য। একটি কথা বলতে চাই, এর সঙ্গে যুক্ত করতে চাই। একটি বাণী আমার মনে হয় আমাদের এত কিছু বোধ প্রয়োজন নাই, কারণ আমাদের জীবন জিজ্ঞাসা এবং জীবন দর্শন সকলের পক্ষে সম্ভব নয়, কারণ সেখানে কঠোর ব্রত, কঠোর ধ্যান, সমাধি এবং আত্মপ্রচেষ্টার ফলেই কিন্তু জ্ঞান লাভ হয়। কারণ দুর্লভ জিনিস পেতে হলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় একটি মানবিক আবেদন, যে আবেদনটি আমার মনে হয় কোনো রকম বৈষম্য সৃষ্টি করে না, শ্রেণীভেদ করে না, জাতি, সম্প্রদায়, ধর্ম, গোষ্ঠীকে কিন্তু বিভেদ করে না। প্রতিটি মানুষের জন্য, প্রতিটি জীবনের জন্য যেটা প্রয়োজন সেটা একটি মাত্র বুদ্ধের বাণী, গৌতম বুদ্ধের একটি মাত্র সারমন, আমি যেটা মনে করি, সব্বে সত্তা সুখিতা হুন্তু, যেটাকে অনেক সময় বলা হয় ভবন্তু, কারণ ভূ শব্দ থেকে এটা হয়েছে। পৃথিবীর সকল জীব সুখী হোক, এই সুখটা যদি আমরা প্রত্যেকে কামনা করি, তাহলে আমার মনে হয় আপনার সুখ তো আমি হরণ করতে পারি। এটাকে আপনি কি মানবতাবাদ বলবেন? অবশ্যই মানবতাবাদ, এসে বিশ্ব মানবতাবাদ, এটা সবচেয়ে বড় মানবতাবাদ। আমি আপনার জীবনকে হরণ করতে পারি না, আপনার জীবন বাঁচার অধিকার আছে। একটা কীট, পতঙ্গ, পিঁপড়া, তারও কিন্তু জীবন বাঁচার অধিকার আছে। সকল জীবনের কিন্তু মূল্য আছে, এই মূল্যটা কিন্তু ভগবান বুদ্ধ দেখেছেন।
এবং সেটা সেটা ধরেন আজকে সকল পরিবেশবাদীরা এবং বিশ্বব্যাপী, এটা শুধু আমাদের দেশে নয়, শুধু বৌদ্ধ জগতে নয়, শুধু বৌদ্ধরা নয়, সমগ্র দুনিয়া কিন্তু এখন সেটা বলছে। ডক্টর শুকুর যেটা বলে, সব্বে সত্তা সুখিতা ভবন্তু, সত্তা বলতে শুধু মানুষকে বোঝায় না, সত্তা বলতে সমস্ত প্রাণীকে বোঝায়। আমরা সবাই কিন্তু জীবনকে আমরা অন্তর্মুখী করতে চাই না, বহির্মুখী। আমাদের সকল সন্ধান কিন্তু বহির্মুখী। লোভ, দেশ, মিথ্যা, প্রসাদ, ঐশ্বর্য, বিত্ত, বৈভব, নিজের নাম, যশ, খ্যাতি, এটি কিন্তু আমরা সবাই ধাবিত। কিন্তু অন্তর্মুখী জ্ঞানটা আমার মনে হয় সকলে চিন্তা করেন। এই জন্য গৌতম বুদ্ধের শিক্ষা ছিল কিন্তু লোকোত্তর জ্ঞান। বুদ্ধ পূর্ণিমার দিনে আজকে এবং প্রতি বছর আমরা এটা পালন করি, তো আমরা এই মোহমুক্তির জন্য এই দিনে বিশেষ করে কি ধরনের একটা পদক্ষেপ নিতে পারি আমার নিজের জন্য এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য? আমাদের দর্শনে দুইটা জিনিস, একটা হলো আমিত্ব বলে কিছু নেই, আর আরেকটা জিনিস হচ্ছে ত্যাগে শান্তি। তাহলে ত্যাগ এবং আমিত্বকে যদি আমি ত্যাগ করতে পারি, তাহলে সেই জায়গার মধ্যে আমি বুদ্ধ দর্শনের প্রতি যে আমার আনুগত্য, সে আনুগত্যটা প্রকাশ পাবে। বুদ্ধ বলেছেন যে সব্য পাপস্য অকরণাং কুশলস্য উপসম্পদা এতাং বুদ্ধ শাসন, এটা বলেছেন বুদ্ধ। অর্থাৎ সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, এটাকে বুদ্ধ তার শাসন বা তার ধর্ম বা তার আচরণ বা তার শীল বা এটা বলেছেন। সংক্ষেপ কথা হলো। আচ্ছা, হ্যাঁ, ডক্টর বড়ুয়া। আমি যেটা মনে করি, সকল প্রকার জীবনের ভালো এবং মন্দ, কুশল এবং অকুশল, সৎ এবং অসৎ, শুভ এবং অশুভ, সকল বিষয়ের উৎস হচ্ছে কিন্তু মন, চিত্ত। তা আমি যদি চিত্তকে শাসন করি, আমার চিত্তকে যদি শাসিত হয়, দমিত হয়, আমার চিত্তের অবস্থাটা যদি আমি বুঝতে পারি, তাহলে সেখানে আর কোনো রকম মোহ, আমি একটা জিনিসের প্রতি মোহ করলাম, আমার চিত্তবিকার আর উৎপন্ন হবে না। এই জন্য বৌদ্ধ ধর্মের প্রথম হচ্ছে কিন্তু চিত্তকে সংযত করা। পৃথিবীর মধ্যে যদি কোনো দ্রুত কোনো বস্তু থাকে, আবিষ্কার থাকে, তাহলে সবচেয়ে মন হচ্ছে কিন্তু দ্রুতগামী। তো এই জন্য মনকে সংযত করা গৌতম বুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে চিত্ত, মন। আমার মনেই কিন্তু আমার সুখ উৎপন্ন করে, আমার মনেই আমার বিদ্বেষ উৎপন্ন করে, আমার মন থেকে মোহ উৎপন্ন হয়, আমার মন থেকে চিত্ত থেকে জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে, বৌরিতে উৎপন্ন হচ্ছে, এবং আমার জীবনের আকাঙ্ক্ষা, বাসনা এবং অভিলাষ, এগুলো সব কিছু মন থেকে উৎপন্ন হয়। তো আমার মনকে যদি আমি নিয়ন্ত্রিত করতে না পারি, আমি যদি আত্মশাসন যদি না করি, তাহলে আমি আপনাকে শাসন করব কিভাবে? আজকে আমার তরুণ প্রজন্মের জন্য এক লাইনে আপনি আমি তরুণ প্রজন্মের জন্য বলতে চাই, আজকে যে শুভ বুদ্ধ পূর্ণিমা, যে কথাটি বলা হয়েছে, আমরা সকল প্রকার পাপকর্ম থেকে বিরত থাকব এবং আমাদের জীবনের সকল প্রকার কর্তব্যগুলো আমরা সম্পাদন করব। মানবিক মূল্যবোধ সম্পর্কীয় জ্ঞান সম্প্রযুক্ত আমার সকল চিন্তায়, চেতনায়, মননে, কর্মে, আচরণে, সকল অবস্থার মধ্যে আমার মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত থাকবে, বিবেক থাকবে, বোধ থাকবে, এবং সেখানে আমার সচেতন জীবন নিয়ে আমি যদি আমার নিজের জন্যে, পরিবারের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য, বিশ্বের জন্য যদি আমি কাজ করে যাই। সাম্প্রতিক সময়ে বা হয়তো আরো বেশ কয়েক বছর আগে কিংবা হয়তো কয়েক দশক আগে থেকেই লোকাচারের প্রভাবটা একটু বড় আকারে অনেক সময় দেখা যায়। সেই ক্ষেত্র থেকে সরে আসার জন্য আমাদের জন্য এবং তরুণ প্রজন্ম এই মুহূর্তে আজকে কি করতে পারে? আজকে লোকাচার থাকবে। বুদ্ধের সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে যে পঞ্চশীলের মধ্যে বলেছেন, এবং ডক্টর সুকুমার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বুদ্ধের 5টা শীলের মধ্যে এটা প্রভাবিত। এই জিনিসগুলো যদি আমরা তরুণ প্রজন্ম নিজের রক্ষার জন্য, নিজের অস্তিত্বের জন্য পালন করে, তাহলে নিজে যেরকম শুদ্ধ হবে এবং সমাজটা কলুষিত হবে। মন্ত্রী মহোদয়কে বলবো তরুণ সমাজের জন্য স্পেসিফিক্যালি তাদের কি করার থাকতে পারে। যেহেতু বিশ্বায়নের যুগে আমাদের তো তরুণ প্রজন্মরা বিশেষভাবে ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন দ্বারা অত্যন্ত ইনফ্লুয়েন্সড হচ্ছে, প্রভাবিত হচ্ছে। তবে আমি যেই কথাটি বলেছিলাম, আমাদের জ্ঞান অর্থাৎ আমাদের বুদ্ধত্ব হচ্ছে আলোকিত, মানুষকে আলোকিত করে। তো অ্যাকচুয়ালি আপনি যদি অন্ধকার থেকে মুক্তি পেতে চান, তাহলে
আলোকিত জীবনের দরকার। আর আলোকিত জীবন পেতে গেলেই কিন্তু আমাদের আদর্শের প্রতি নিষ্ঠাবান হতে হবে, এই জায়গাটা। আর অন্ধকারকে লাঠি ফিটা করে দিলেও আপনার দূরীভূত করা যাবে না, অন্ধকারকে আলো দ্বারাই দূরীভূত করতে হয়। সেই আলোকিত দর্শন হচ্ছে বুদ্ধ দর্শন। সে জ্ঞানের আলোকিত চিন্তা চেতনার মধ্য দিয়ে আজকে তরুণ প্রজন্মকে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে এবং ধর্মীয় মূল্যবোধটাকে ধারণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের হয়তো কর্মপ্রবাহ দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, করে যাচ্ছি, তরুণরাও করছেন এবং করবেন, এবং তারাও যাতে সেইভাবে আসে, তাহলে হয়তো আমরা একটা সত্যিকার অর্থে যে বাংলাদেশের কথা বলছি, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমরা গড়েছি, যে স্বাধীনতা আমরা এনেছি, সেটা সত্যিকার অর্থে আমরা অর্থবহ করতে পারো। তো আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূর্ণিমার বৈশিষ্ট্য তাৎপর্য আলোচনা করলাম, এবং একই সঙ্গে বুদ্ধের দর্শন এবং সেই দর্শনের যে বর্তমান প্রেক্ষাপটে তার যে গুরুত্ব এবং সেটার যে প্রয়োজনীয়তা, সেটা আমাদের তিনজন বিশিষ্ট আলোচক আমাদের সামনে তুলে ধরলেন। আমরা জানি আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, এই বিশ্বে অনেক ধরনের অনাচার, অনেকের অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক মূল্যবোধ সময়ে সময়ে ভুলঞ্চিত হচ্ছে সমগ্র দুনিয়ায়। আমরা চাই গণতন্ত্র বিজয়ী হোক, আমরা চাই মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক, আমরা চাই মানুষ সত্য ও ন্যায়ের পথে থাকুক, আমরা চাই মানুষ ত্যাগ করতে শিখুক, ত্যাগে যেন সে আনন্দ অনুভব করে। আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।